ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পোয়েট্রি অর্থাৎ কবিতাটি আছে ব্রেক 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 টেনিসনের লেখা, এই কবিতাটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে বিষয়বস্তুটা মনোযোগ সহকারে শুনবে। দেখো, এই কবিতায় টেনিসন তার বন্ধু হালেমের মৃত্যুতে এতটাই শোকপ্রাপ্ত হয়েছিল, এতটাই দুঃখী হয়েছিল, সেই কারণে এই কবিতাটি লেখা। টেনিসন হালেমের সঙ্গে দেখা হয়েছিল, অর্থাৎ টেনিসন এবং হালেমের মধ্যে সাক্ষাৎ হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। কোথায় সাক্ষাৎ হয়েছিল? টিটেনি কলেজে, যেটা ক্রেমব্রিজে আছে। হালেম একজন মেধাবী ছাত্র ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই অর্থাৎ মাত্র 22 বছর বয়সে 1833 খ্রিস্টাব্দে হালেম হৃদরোগে মারা যান। এতে অনেকটা শোকপ্রাপ্ত অর্থাৎ দুঃখ পেয়েছিলেন টেনিসন। পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে অর্থাৎ মৃত্যু হয় 33, তার ঠিক 2 বছর পরে 35 খ্রিস্টাব্দে টেনিসন কবিতাটি লেখেন এবং পরবর্তীকালে 1842 খ্রিস্টাব্দে এই কবিতাটি প্রকাশিত হয়। এই ছিল কবিতার বিষয়বস্তু। এবার তোমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এইসি ইংলিশ সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অতি অবশ্যই স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে 90% টু 95% প্রশ্ন তোমরা ডাইরেক্ট কমন পাবে। চলো তোমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রত্যেকটা প্রশ্ন উত্তর ইংলিশে দেওয়া আছে এবং বাংলাতেও লেখা আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন প্রথম যে প্রশ্নটা আছে, হোম ডাজ টেনিসন কো-মেমোরেট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ টেনিসন ব্রেক 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 কবিতায় কাকে স্মরণ করেছেন? আর্থার হেনরি হালেমকে। দেখো, আর্থার হেনরি হালেমকে অর্থাৎ তার বন্ধুকে, প্রিয় বন্ধুকে। দ্বিতীয় প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য স্পিকার মুড ইন দ্য পোয়েম? কেমন মুডটা ছিল তার? সাম্বার মানে কি? সাম্বার মানে হচ্ছে বিষণ্ণ ছিল। কবিতায় বক্তার মেজাজ কেমন ছিল? বিষণ্ণ ছিল, অর্থাৎ দুঃখিত বা শোকপূর্ণ ছিল। পরের প্রশ্ন আছে, দেখো, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম? অর্থাৎ কবিতার পটভূমি কি? সমুদ্র তীর। দেখো, সি শোর। ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে, দেখো, হোম ডাজ টেনিসন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম? এখানে বলা হচ্ছে যে টেনিসন কবিতার প্রথম স্তবকে কাকে সম্বোধন করেছে? দ্য ওয়েভস অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের ঢেউকে সম্বোধন করেছে। পরের প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য স্পিকার অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রথম স্তবকে বক্তা কাকে আর্নেস্টলি, মানে স্পিকার আর্নেস্টলি মানে আন্তরিকভাবে, উইস হি কুড ডু ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার, মানে আন্তরিকভাবে কি চেয়েছিলেন? উত্তর হচ্ছে, দেখো, তার চিন্তা প্রকাশ করতে চেয়েছিলেন, আটার হিজ থট। পরের প্রশ্ন আছে, দেখো, 6 নম্বর প্রশ্ন আছে, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার? প্রথম স্তবকে বক্তা প্রকৃতিকে কিভাবে বর্ণনা করেছে? অন্ধকারচ্ছন্ন ভাষায়, অর্থাৎ ইন ব্ল্যাক ট্রাম। পরের প্রশ্ন আছে, দেখো, যে দ্বিতীয় স্তবকে জেলের ছেলেটি কি করে? দেখো, হোয়াট ডাজ দ্য ফিশারম্যান বয় ডু ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম? কি করে? প্লে উইথ হিজ সিস্টার, তার বোনের সাথে খেলা করে। 8 নম্বর প্রশ্ন কি আছে, দেখো, বুঝতে পারছো কি? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর প্রশ্নগুলো করো, তোমরা কমন পাবে এটুকু নিশ্চিত। আর যদি স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন হয়, স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার হয়, তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় স্তবকে নাবিক ছেলেটি কি করে? দেখো, ইংলিশে দেখা আছে, হোয়াট ডাজ দ্য সেলর ল্যাড
ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অব দ্য পোয়েম। সিং ইন দ্য বোট, তার নৌকায় গান গায়। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, দ্বিতীয় স্তবকে কে গান গায়? হু সিংস ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অব দ্য পোয়েম? দ্য সেলর ল্যাড। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে বাংলায় প্রথমে প্রশ্নটা দেখে নাও। দ্বিতীয় স্তবকে প্রাকৃতিক পরিবেশে শিশুদের কিভাবে চিত্রিত করা হয়েছে? উত্তর হচ্ছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে। হাউ আর দ্য চিলড্রেন পোর্ট্রেট? দেখো, পোর্ট্রেট ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিং ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার। অ্যান্সার হচ্ছে টু বি ইন, দেখো, হারমোনি উইথ নেচার। পরের প্রশ্ন আছে দেখো 11 দাগের, হাউ ডাজ দ্য হ্যাপি স্টেট অফ দ্য চিলড্রেন ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার এফেক্ট দ্য স্পিকার? এখানে অ্যান্সারটা কি আছে দেখো, অ্যান্সারটা আছে, অ্যান্সারটা তোমরা দেখে নাও। অ্যান্সারটা হচ্ছে, বাংলা করলে হয়, এটি তার নিজস্ব দুঃখকে তুলে ধরে এবং সান্ত্বনা খুঁজে পেতে তার অক্ষমতাকে তুলে ধরে। পরের প্রশ্ন আছে দেখো, হোয়ার ডু দ্য, দেখো মানে তৃতীয় স্তবকে রাজকীয় জাহাজগুলি কোথায় যায়? বলছে হোয়ার ডু দ্য স্টিলি শিপ গো টু ইন দ্য থার্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম? কোথায় যায়? আশ্রয়ে যায়, ঠিক আছে, বা বন্দরে যায়। দেখো, হেভেন, হেভেন মানে হচ্ছে এখানে আশ্রয়। হোয়াট ডাজ হেভেন এমপ্লয় ইন দ্য থার্ড স্ট্যান্ডার? অর্থাৎ তৃতীয় স্তবকে আশ্রয় কি বোঝায়? আশ্রয় মানে হেভেন বলতে কি বোঝায়? পশ্চাৎ প্রসারণ বা আশ্রয়কেই বোঝায়। দেখো এখানে রিগ্রেট অর রিফিউজ। পরের প্রশ্ন আছে, হোম ডাজ স্পিকার লং ফর ইন দ্য থার্ড স্ট্যান্ডার? অর্থাৎ তৃতীয় স্তবকে বক্তা কার জন্য আকুল হন? হিজ ফ্রেন্ড, দেখো তার বন্ধুর জন্য আকুল হন। পরের প্রশ্ন আছে, হুইচ লাইন অফ দ্য পোয়েম ইজ রিপিটেড ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফোর্থ স্ট্যান্ডার? ব্রেক ব্রেক ব্রেক। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, প্রশ্নটা ছিল যে চতুর্থ স্তবকের প্রথম লাইনের পুনরাবৃত্তি আমাদের বলে দেয় বক্তা ঢেউয়ের তীরে আছড়ে পড়া দেখতে থাকে। এটি কি বোঝাতে চেয়েছে? জীবনের ধারাবাহিকতা বোঝাতে চেয়েছে। এখানে প্রশ্নটা আছে দেখো, দ্য রিপিটেশন অফ দ্য ফার্স্ট লাইন ইন দ্য ফোর্থ স্ট্যান্ডার টেল আস দ্য স্পিকার কন্টিনিউ ওয়াচিং দ্য ওয়েভস, দেখো, ক্র্যাশিং আপন দ্য শোর। এখানে অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আছে দেখো, কমিউনিটি অফ লাইফ। পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, এই 20টা প্রশ্ন ভালো করে তোমরা দেখবে, আবারও বলছি। 17 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট স্ট্রাগল টু অ্যাকসেপ্ট? অর্থাৎ কবি কি মেনে নিতে সংগ্রাম করেন? হিজ ফ্রেন্ড ডেথ, অর্থাৎ তার বন্ধুর মৃত্যু। 18 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট লং ফর? কবি কিসের জন্য আকুল হন? অ্যান্সারটা দেখো, টু রিটেভ দ্য পাস্ট, অর্থাৎ অতীত পুনরুদ্ধার করতে, রিটাইভ দ্য পাস্ট। পরের প্রশ্ন আছে, দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান, কি আছে দেখো, এলিজি। এলিজি মানে কি? শোক গাথা, এটাকে বলা হয় এলিজি। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক? আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন। এই 20টা প্রশ্ন তোমরা ভালো করে দেখো।